80% সেলস আমরা হারিয়ে ফেলি শুধুমাত্র ফলো আপ না করার কারণে। ক্লায়েন্ট একুইজিশনে ফলো আপ অনেক পাওয়ারফুল একটা জিনিস, বাট সঠিক সিস্টেম না জানার কারণে এবং সঠিকভাবে ফলো আপ না করার কারণে আমরা ক্লায়েন্টগুলোকে হারিয়ে ফেলি। এবং সঠিক নিয়ম না জেনে আপনি যখন স্প্যাম করছেন তখন কি হচ্ছে, ওই জায়গাটা থেকে আপনি ক্লায়েন্টকে ক্লোজ করতে পারছেন না। আপনি হয়তোবা ভালো একটা অফার, ভালো একটা পোর্টফোলিও নিয়ে আপনার টার্গেটেড প্রসপেক্টকে আউটরিচ করছেন। যখন রিপ্লাই আসছে না তখন আপনি ফিল করতেছেন হয়তোবা আপনার অফারে ভুল, বাট সব সময় যে অফারে ভুল হবে ব্যাপারটা কিন্তু এমন না। এমনও হতে পারে আপনি সঠিকভাবে ফলো আপ করেন নাই, আপনার মেসেজের অ্যাঙ্গেল সঠিক হয় নাই, এমনও হতে পারে আপনার ফলো আপে সিকোয়েন্সে ভুল ছিল। সো এই ভিডিওতে আমরা ফলো আপ নিয়ে A to Z আলোচনা করব। এখানে আপনি বলতে পারেন যে একটা মাস্টার ক্লাস পেতে যাচ্ছেন ফলো আপের উপরে। আরিফ নোটস গ্রুপে অনেকেই ফলো আপ নিয়ে ভিডিও চেয়েছেন এবং অনেকগুলো কোশ্চেন করেছেন। সবগুলো কোশ্চেনের অ্যান্সার আপনারা এই মাস্টার ক্লাস ভিডিওতে পাবেন। সো লেটস গেট স্টার্টেড। ফলো আপ নিয়ে আমরা মোস্ট কমন যে কোশ্চেনগুলো পেয়েছি সেগুলো হচ্ছে, হাউ মেনি ফলো আপস আর স্ট্যান্ডার্ড, কয়টা ফলো আপ দেওয়া উচিত আমাদেরকে একটা টার্গেটেড প্রসপেক্টকে বা একটা ক্লায়েন্টকে, 5টা হবে নাকি 7টা হবে নাকি আরও বেশি হবে, হোয়েন ডাজ ইট বিকাম টু মাচ, যে বেশি কয়টা দিলে আমাদের বেশি হয়ে যেতে পারে। তো এইরকম আমরা অনেকগুলো কোশ্চেন পেয়েছি। সো ওইগুলোর উপরে ভিত্তি করেই আমরা হচ্ছে যে টোটাল ফলো আপ নিয়ে আজকের মাস্টার ক্লাসটা স্টার্ট করতে যাচ্ছি। সো আমরা প্রথমেই দেখব যে আমাদের স্ট্যান্ডার্ড একটা রুল কি হতে পারে ফলো আপের জন্য। তো কোল্ড ইমেইলে আমরা জেনারেলি 5টা থেকে 7টা ফলো আপ দিই। এখানে এক একজন এক একটা বলে, বাট এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড রুল। হ্যাঁ, 5টা থেকে 7টা ফলো আপ। লিঙ্কডিনে 3টা থেকে 5টা। লিঙ্কডিনটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, এখানে আপনি যদি ইমেইলের মতো করে চিন্তা করেন তাহলে কিন্তু হবে না। মানুষ আপনাকে একটা স্প্যামার ভাববে, আপনাকে কি করবে, কানেকশন থেকে রিমুভ করে দিবে। অন্যান্য সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও একই রকম হতে পারে, বা আপনি ফেসবুক বা ইনস্টাগ্রামের জন্য কিছুটা স্ট্র্যাটেজি চেঞ্জ হইতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য আসলে আপনি যদি কোল্ড ইমেলের মতো করে চিন্তা করেন তাহলে হবে না। ইমেইলের ব্যাপারটা হচ্ছে আমরা চেক করি বা চেক করি না, ওইটা আমাদের ইনবক্সে পড়ে থাকে, বাট একটা সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু মেসেজে ক্লিক করলেই আমরা উপরের হিস্ট্রিগুলো দেখতে পাচ্ছি। সো এইখানে এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট যে আপনি আসলে প্রপারলি এখানে একজন মানুষের সাথে কমিউনিকেশন করতেছেন নাকি স্প্যাম করতেছেন। সো সোশ্যাল মিডিয়া এবং কোল্ড ইমেল দুইটার ব্যাপারে আপনি চিন্তাটা একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করবেন। যেহেতু সোশ্যাল মিডিয়াটা হিউম্যান টু হিউম্যান রিলেশনশিপের উপর ডিপেন্ড করে, তাই এখানে আপনার চিন্তা ভাবনা করেই মেসেজ দেওয়া উচিত। মাল্টি চ্যানেল 5 থেকে 8টা, আপনি যদি মাল্টিপল অ্যাঙ্গেল থেকে যেমন ফেসবুকেও বা ইনস্টাগ্রামে বা কোল্ড ইমেল লিঙ্কডইন কয়েকটা মাল্টি টাচ করতে চান, 5 থেকে 8টা এনাফ। হাই টিকেটে গেলে একটু বেশি দেওয়া লাগে, কারণ হাই টিকেটে আপনার ইনস্ট্যান্ট বা 2-1টা ফলো আপের পরে রিপ্লাই আসাটা একটু টাফ, কারণ যেহেতু ওরা একটু হাই টিকেট, ওরা অনেক বেশি বিজি থাকে এবং ওদেরকে অ্যাকচুয়ালি পাওয়াটা একটু টাফ হয় অন্যান্যদের থেকে, তাই তাদেরকে আমাদের একটু টাচ আপটা একটু বেশি দিতে হয়। বাট সেটা এমন না যে আমরা প্রতিদিনই তাদেরকে টাচ আপ দিব, আমরা এটা নিয়ে আরও বিস্তারিত নিচে আলোচনা করব। বাট হাই টিকেট হলে আপনার অন্যান্যদের থেকে একটু বেশি এখানে টাচ আপটা দিতে হয়। এন্টারপ্রাইজ লেভেলে গেলে আরেকটু বেশি দিতে হয়, কারণ এন্টারপ্রাইজ লেভেল যেমন মনে করেন বড় বড় কোম্পানি 200-500 এমপ্লয়ি যেখানে আছে, সেখানে আপনি যদি 1-2টা ফলো আপ দেন ওইখান থেকে রিপ্লাই আসার চান্সেস খুবই কম। কারণ আমরা যখন আউটরিচ করি তাদেরকে, আমরা দেখেছি যে 5 থেকে 7টা বা 10টা ফলো আপের পরে তাদেরকে আমরা পাই, কারণ তারা দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না, আবার দেখা গেছে ইমেইলে কখনো অ্যাক্টিভ কখনো অ্যাক্টিভ না। এই জন্য এন্টারপ্রাইজ লেভেলে গেলে ব্যাপারটা একটু ডিফারেন্ট। সো এখানে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, ফলো আপের নির্দিষ্ট কোনো রুলস আসলে সেট করার প্রয়োজন নাই। ফলো আপ কাউন্ট হবে ডিল সাইজ কত, আপনার চ্যানেল কোনটা, রিলেশনশিপ লেভেল কোন জায়গায় আপনি নিতে চান, এবং হাউ রিলেভেন্ট ইউর অফার ইজ, আপনার অফারটা কতটুকু রিলেভেন্ট।
সো এখানে আমরা যেমন অঙ্ক সূত্র দিয়ে করি, ইংলিশ যেমন আমরা গ্রামার দিয়ে করি, ওই রকম জিনিস আপনার সেট করার প্রয়োজন নাই যে স্পেসিফিক এই সূত্রটাই আমাকে মানতে হবে। এখানে আপনি ফিল করতে হবে যে আপনার ডিল সাইজ কেমন, কোন চ্যানেলে আপনি তাকে রিচ করতেছেন, রিলেশনশিপ লেভেলটা আপনি কোন জায়গায় নিয়ে যেতে চান, এবং আপনার অফার অনুযায়ী ব্যাপারগুলো সেট হবে। সো এটাকে কোনো প্রকার ম্যাথমেটিক্সের সূত্রের মতো নেওয়ার কোনো প্রয়োজনই নেই। এবার হচ্ছে ফলো আপ আসলে কেন ম্যাটার করে। প্রথম কথা হচ্ছে আমরা আমাদের ভিতরে একটা মিসকনসেপশন আছে যে ফলো আপটা দিলে হয়তোবা মানুষ কি না জানি কি মনে করবে, বাট ফলো আপ না দিলে আপনি আসলে অ্যাটেনশন কখনোই কিন্তু পাবেন না। তবে সেটা সঠিক ওয়েতে দিতে হবে, স্প্যাম করা যাবে না। যেমন মোস্ট রিপ্লাইজ ডু নট কাম ফ্রম দ্য ফার্স্ট মেসেজ, এটা একদম আমাদের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। যেমন আমরা আমাদের প্রোগ্রামের মেম্বারদেরকে কিন্তু এগুলো ওপেন করে করে দেখাই, আমাদের পার্সোনাল যেই ডাটাগুলো সেখান থেকে। তো যদিও এগুলো একটু সেন্সিটিভ ডাটা, এই জন্য আমরা আসলে এগুলো একটু সব সময় সব জায়গায় দেখাই না, বাট আমাদের মেম্বারদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করি। তো আসলে ফার্স্ট মেসেজে রিপ্লাই আসে খুবই কম, একেবারে খুবই পার্সেন্টেজ খুবই অল্প। হ্যাঁ, অনেকে হয়তো বা কমিউনিকেশনটা কেউ মেসেজ দিলে কমিউনিকেশন করে, হতে পারে এটা তার একটা জেনারেল ক্যারেক্টার, এই জন্য সে করে, বাট সবাই কিন্তু করে না এবং মোস্ট অফ দেমই করে না। আরেকটা জিনিস মনে রাখতে হবে, প্রসপেক্টস আর বিজি, তারা কিন্তু অলওয়েজ বিজি থাকে। আপনি মেসেজ দিবেন এবং সে রিপ্লাই করবে এই আশায় বসে থাকলে কিন্তু আপনার হবে না। টাইমিং ম্যাটার্স, এখানে টাইমটা কিন্তু অনেক ম্যাটার করে, কারণ আমরা এখানে যেখানে আমরা থাকি সেটা হচ্ছে থার্ড কান্ট্রি। আমরা যখন ঘুমাচ্ছি তারা তখন কাজ করতেছে, আমরা যখন কাজ করতেছি তারা তখন ঘুমাচ্ছে। সো এখানে টাইমিংটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ট্রাস্ট টেক্স টাইম, আপনি ট্রাস্ট বিল্ড করতে হবে এবং এই ট্রাস্ট বিল্ড করতে কিন্তু সময় লাগে, কারণ আমরা একটা লিডকে শুধু আউটরিচ করবো ব্যাপারটা এরকম না, তাকে কিন্তু নার্চারিংয়ের উপরে রাখতে হবে, তাকে এঙ্গেজমেন্টের উপরে রাখতে হবে। ফলো আপ ব্রিংস ইউ ব্যাক টু দেয়ার অ্যাটেনশন। এই যে উপরের জিনিসগুলো, আপনি ফার্স্ট মেসেজে রিপ্লাই পাচ্ছেন না, প্রসপেক্ট অনেক বিজি, তাদের টাইমিংয়ের সাথে মিলতেছে না, ট্রাস্ট বিল্ড হইতেছে না, প্রত্যেকটা জিনিসের অ্যান্সার হচ্ছে ফলো আপ। কারণ যখন আপনি ফলো আপ দিবেন তখন তাদের আবার একটা অ্যাটেনশন আসবে যে আমার একটা মেসেজ এসেছে, কেউ একজন আমাকে মেসেজ দিয়েছে। বাট তার মোবাইলে যদি ওই মেসেজটা নাই যায়, তাহলে এই কনসার্ন বা এই যে অ্যাটেনশনটা কিন্তু আর তার কাছে গেল না। সো ফলো আপটা কিন্তু আপনাকে করতেই হবে যদি আপনি পাওয়ারফুল ওয়েতে ক্লায়েন্ট একুইজিশন করতে চান। সো এখানে এক্সাম্পল হিসেবে আমি এখানে বলেছি যে এ প্রসপেক্ট মে সি ইউর ফার্স্ট মেসেজ হোয়াইল বিজি। দেখেন, আমরাও যেমন আজকে আমি একটা মিটিং করতেছিলাম, তখন আমার খুবই ক্লোজ একজন মানুষ অনেকগুলো মেসেজ দিয়েছে, আমি ওই টাইমটাতে রিপ্লাই করতে পারি না, কারণ ওই টাইমটাতে আমি বিজি ছিলাম। এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। আপনিও যখন একজন পার্সনকে মেসেজ দিয়েছেন, সে ওই টাইমটাতে বিজি থাকতেই পারে, এটা খুবই নর্মাল একটা জিনিস। দে মে ইগনোর দ্য সেকেন্ড ওয়ান, হয়তোবা আপনি সেকেন্ড যে মেসেজটা পাঠিয়েছেন এটাও হয়তোবা সে ইগনোর করতে পারে, বিজি থাকার কারণে হোক বা অন্য যে কোনো কারণে হোক। বাট দ্য থার্ড মেসেজ উইথ এ রিলিভেন্ট আইডিয়া ক্যান স্টার্ট দ্য কনভারসেশন। সো আমরা হয়তোবা থার্ড মেসেজটা যখন দিব সেটা থেকেই হয়তোবা আমাদের কনভারসেশন স্টার্ট হইতে পারে। যেমন আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি 5টা 7টা ফলো আপ দেওয়ার পরে আমরা তাদের রিপ্লাই পেয়েছি। ফলো আপ ভার্সেস স্প্যাম, ফলো আপ এবং স্প্যামের মধ্যে আপনাকে পার্থক্য বুঝতে হবে। আমরা ফলো আপ করতে গিয়ে কি করি, আমরা স্প্যাম করে ফেলি, যেটা করা যাবে না। যেমন ফলো আপের মধ্যে ব্যাড জিনিসটা কি হইতে পারে, জাস্ট চেকিং ইন, আমরা একটা মেসেজ পাঠাইতেছি। আবার এটাও হইতে পারে যে আমরা মেসেজ দেই এনি আপডেট, সে কিন্তু আপনাকে আপডেট দেওয়ার জন্য আসলে তার এমন কিছু হয় নাই যে আপনাকে আপডেট দিতে হবে, বাট আপনি তাকে পাঠাচ্ছেন যে এনি আপডেট, তারপর বলতেছেন ক্যান উই হ্যাভ এ কল, আমরা কি একটা কলে আসতে পারি, তুমি একটা মিটিং বুক করো, আপনি তাকে প্রেশার ক্রিয়েট করাচ্ছেন। বাট এখানে প্রেশার ক্রিয়েট করানোর কিন্তু কিছু নেই, আপনাকে একটা সলিড ওয়েতে তার সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। তা না হলে যেটা হবে, সে আপনাকে বরাবরই ইগনোর করে যাবে, যদিও আপনার অফার অনেক ভালো হয়, পোর্টফোলিও অনেক ভালো থাকে। গুড কি হইতে পারে,
একটা অবজারভেশন, আপনি তার প্রোফাইলে কোনো একটা কিছু দেখেছেন, তার ওয়েবসাইটে কিছু একটা দেখেছেন, যে কোনো একটা জিনিস আপনি অবজার্ভ করে আপনি কি করলেন, তাকে একটা মেসেজ পাঠাইলেন। যেমন আমি রিসেন্টলি একজন পার্সনকে মেসেজ দেওয়ার সাথে সাথে সে রিপ্লাই করেছিল। সে তার ওয়াইফ সম্পর্কে একটা কথা তার অ্যাবাউট সেকশনে লিখেছিল, যেটাকে ধরে আমি তাকে একটা মেসেজ দিয়েছিলাম, ফলো আপ মেসেজ। তখনই কিন্তু সে কি করেছে, সাথে সাথে রিপ্লাই দিয়েছে। এখন সে ক্লোজ হোক বা না হোক, বাট এই পয়েন্ট ধরে কথা বলার কারণে আমার কিন্তু রিপ্লাইটা চলে এসেছে। সো আপনি একটা অবজারভেশন দিতে পারেন তাকে, আপনি তার সাথে একটা আইডিয়া শেয়ার করতে পারেন, আপনি তাকে একটা সিম্পল কোশ্চেন আস্ক করতে পারেন, আপনি তাকে একটা রিলিভেন্ট কোনো প্রুফ দেখাইতে পারেন যে দেখো তুমি যেই সেকশনটা নিয়ে কাজ করতেছো ওইটার একটা রিলিভেন্ট কোনো কিছু আমি করেছি, তুমি এই জিনিসটা দেখতে পারো। এইভাবে যখন আপনি ফলো আপ করবেন তখন ওই ফলো আপটা কখনো স্প্যামে রূপান্তরিত হবে না। সমস্যা হচ্ছে আমরা স্প্যাম করে ফেলি, এটাই আমাদের একটা মেইন সমস্যা, এই কারণেই আমরা রিপ্লাই পাই না। দেন আমি যদি আর এক্সাম্পল দিই, ব্যাড ফলো আপ কি হইতে পারে, যে জাস্ট চেকিং ইন, আর ইউ ইন্টারেস্টেড, তুমি কি ইন্টারেস্টেড কিনা। দেখেন সে ইন্টারেস্টেড হইতেই পারে, বাট তারপরেও আপনার এই মেসেজের কারণে সে হয়তো বা বিরক্ত হয়ে আপনাকে রিপ্লাই দিবে না। বাট আপনি যদি তাকে একটা বেটার ফলো আপ দিতেন, যেমন আই চেকড ইউর ওয়েবসাইট অ্যাগেইন অ্যান্ড নোটিসড দ্য হিরো সেকশন এক্সপ্লেইনস দ্য সার্ভিস ওয়েল, বাট দ্য সিটিএ কুড বি ক্লিয়ারার ফর ইউর ফার্স্ট টাইম ভিজিটর্স। এখানে আপনি কি করলেন, আপনি আপনার একটা অবজারভেশন তাকে আপনি কি করলেন, দিলেন। তখন কিন্তু সে ফিল করবে যে না, এই পার্সনটা কিন্তু আমাকে কি করেছে, আমাকে রিসার্চ করেছে, বা আমার ওয়েবসাইট ভিজিট করেছে, বা আমার যে কোনো একটা প্রবলেম সে বের করে আমাকে সে দেখাচ্ছে যে আসলে তোমার এইটা সলিউশন করা উচিত। সো ইম্পর্টেন্ট যেই ব্যাপারগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নেভার ফলো আপ অনলি টু রিমাইন্ড। আমরা ওই যে জাস্ট চেকিং ইন দিচ্ছি, আর ইউ ইন্টারেস্টেড দিচ্ছি, এটা আসলে তাকে একটু রিমাইন্ড করে দেওয়ার চেষ্টা করতেছি যে এই দেখো তোমার কিন্তু আমি একটা মেসেজ পাঠাইছি। সো এইটা কখনো করা যাবে না। ফলো আপটা যেন জাস্ট রিমাইন্ডার দেওয়ার জন্য ফলো আপ যেন না হয়। ফলো আপ টু অ্যাড সামথিং ইউজফুল, তার জন্য যেটা ইউজফুল হইতে পারে, যেমন উপরে আমি যেটা বললাম যে বেটার ফলো আপ, এটা তার জন্য একটা ইউজফুল জিনিস। আপনি তাকে এইরকম একটা ইউজফুল জিনিস দিলে সে বেটার ফিল করবে। আপনি স্প্যাম করতেছেন এই ফিলটা কিন্তু তার ভিতরে তখন আর আসবে না। দিস ইজ নট এ ফিক্সড রুল, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সব কিছু একটা ফিক্সড রুলের মধ্যে নাই। আপনি আপনার মতো করে ফলো আপ দিবেন, আপনি তার বিজনেস বুঝে, তার প্রোফাইল বুঝে আপনি ফলো আপগুলো দিবেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখিয়েছি। দেয়ার ইজ নো ম্যাথমেটিক্সের মতো কোনো সূত্র নেই, আপনি আপনার মতো তৈরি করে নেবেন। ইউজ ইট অ্যাজ এ ফ্লেক্সিবল স্ট্রাকচার, আপনি আপনার মতো একটা ফ্লেক্সিবল স্ট্রাকচার তৈরি করে নেবেন। এবার আসি, আমি একটা এক্সাম্পল দিব যে ফ্রেমওয়ার্কের 5টা ফলো আপের ফ্রেমওয়ার্ক। তো এখানে আমি এক্সাম্পল দিচ্ছি যেন আপনাদের রিয়েল লাইফে কাজ করতে গিয়ে সুবিধা হয়। সো ফলো আপ 1, জেন্টেল রিমাইন্ডার। ফলো আপটা কিন্তু প্রথম মেসেজের পরে যেই মেসেজগুলো আমরা দেই সেটাকে ফলো আপ বলা হয়। তো ফলো আপ 1 হচ্ছে একটা জেন্টেল রিমাইন্ডার হতে পারে, যেমন রিমাইন্ড উইথ কনটেক্সট, নট প্রেশার। আমরা কিন্তু প্রেশার দিই, এই তুমি কি চেক করছো, এই তুমি তো মিটিং বুক করলো না, এরকমভাবে তাকে একটা প্রেশার ক্রিয়েট করি, যেটা করা যাবে না। যেমন এখানে আমরা বলতে পারি যে জাস্ট ওয়ান্টেড টু ব্রিং দিস ব্যাক টু ইউর অ্যাটেনশন, আই রিচড আউট বিকজ ইউর কারেন্ট কন্টেন্ট হ্যাজ স্ট্রং পজিশনিং অ্যান্ড আই ফেল্ট এ ফিউ ডিজাইন ইমপ্রুভমেন্টস কুড মেক ইট লুক মোর প্রিমিয়াম। এটা আমরা দিতে পারি যে আমি একটা অবজারভেশন অ্যাড করলাম, আমি তার একটা প্রবলেম সলিউশন করার আমি চেষ্টা করতেছি, এরকম একটা ফিল কিন্তু এই মেসেজটা পড়লে আসতেছে। দেন ফলো আপ টু, এটা একটা জেন্টেল রিমাইন্ডার গেল। আরও অবজারভেশন হইতে পারে যে আই শো দ্যাট ইউ অ্যাকচুয়ালি চেকড দেয়ার বিজনেস, আপনি তার জিনিসগুলো চেক করেছেন। যেমন আমি লিঙ্কডইনে যখনই কাউকে মেসেজ করতে চাই আমি তাদের প্রোফাইলটা চেক করি, ওয়েবসাইটটা চেক করি, কারণ এই যে তার প্রোফাইলটা আমি চেক করতেছি এটাও কিন্তু তার কাছে একটা নোটিফিকেশন যাচ্ছে যে এই পার্সনটা তোমার প্রোফাইল ভিউ করেছে, তখন কিন্তু সে বুঝতে পারে যে না, ও আমার প্রোফাইলটা কিন্তু ভিউ করেছে। যেমন আই নোটিসড ইউর ল্যান্ডিং পেজ এক্সপ্লেইনস দ্য অফার ক্লিয়ারলি বাট দ্য ফার্স্ট সেকশন কুড বি মোর কনভার্সন ফোকাসড ফর নিউ ভিজিটর্স। এভাবে করে আপনি তাকে একটা কি করতে পারেন, একটা অবজারভেশন দিতে পারেন।
নেক্সট ফলো আপ যদি দেন, আপনি তাকে একটা হেল্পফুল কোনো একটা আইডিয়া দিতে পারেন। যেমন গিভ ওয়ান ইউজফুল আইডিয়া উইদাউট গিভিং এ ফুল স্ট্র্যাটেজি দিতে হবে, ব্যাপারটা এরকম না, জাস্ট একটা হিন্টস দিতে পারেন। যেমন ওয়ান সিম্পল থিং ইউ কুড টেস্ট ইজ ইউজিং এ স্ট্রঙ্গার ভিজুয়াল বিফোর অ্যান্ড আফটার সেকশন, ইট ক্যান হেল্প প্রসপেক্টস আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু ফাস্টার। আমাদের আরেকটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা বড় বড় মেসেজ দিয়ে ফেলি। দেখেন, আপনি যে ফেসবুকে কারোর সাথে কথা বলতেছেন, ইনস্টাগ্রামে কারোর সাথে কথা বলতেছেন, আপনি কি বড় বড় মেসেজ লেখেন, হ্যাঁ কি করতেছো, কেমন আছো, আমরা কিন্তু ছোট ছোট মেসেজ দিয়ে কনভারসেশন করতেছি। বাট যখনই আমরা কোনো একটা ক্লায়েন্টকে মেসেজ দিতে যাব, কোনো একটা টার্গেটেড প্রসপেক্টকে যখন আমরা মেসেজ দিতে যাব, আমরা কি করি, বড় একটা লেটার লিখি, বড় একটা এসে লিখে ফেলি, যেটা কখনোই করা যাবে না। এটাকে জাস্ট আপনার সোশ্যাল মিডিয়া স্টাইলেই কিন্তু আপনাকে মেসেজ দিতে হবে, নাইলে জিনিসগুলো কি হবে, রোবোটিক দেখা যাবে, এআই একটা ফিল চলে আসবে, আনপ্রফেশনালিজম একটা ম্যাটার কিন্তু এখানে চলে আসবে। দেন ফলো আপ 4-এ আপনি রিলিভেন্ট কিছু প্রুফ দেখাতে পারেন। যেমন শেয়ার প্রুফ অনলি হোয়েন ইট কানেক্টস টু দেয়ার প্রবলেম, যখন তাদের প্রবলেমের সাথে কানেক্ট করবে তখন তাকে একটা প্রুফ, যেটা আমি উপরে বলেছি যে আসলে সিস্টেম বুঝে আপনাকে ফলো আপগুলো দিতে হবে, মানে এটার কোনো ফিক্সড কোনো রুল নেই। যখন যাকে যেই অ্যাঙ্গেল থেকে আপনার ফিল হবে যে এখন এই টাইপের একটা মেসেজ তাকে দেওয়া উচিত, তখন ওই স্টাইলটা ধরে আপনি তাকে ফলো আপ দিবেন। যেমন we recently helped a similar service business improve their social content structure so the offer became easier to understand at first glance। হ্যাঁ, সো এরকমভাবে আপনি তাকে একটা রিলেভেন্ট প্রুফ বা একটা কেস স্টাডি আপনি তার সাথে শেয়ার করতে পারেন। 5 নাম্বার ফলো আপে আপনি সফট একটা ক্লোজ দিতে পারেন। যেমন ইন প্রফেশনালি উইদাউট প্রেশার, কোনো প্রকার প্রেশার ছাড়াই আপনি তাকে একটা ইন্ডিং দিতে পারেন, সফট একটা রিমাইন্ডার যেটাকে আমরা বলি। লুকস লাইক দিস মে নট বি এ প্রায়োরিটি রাইট নাও, সো আই উইল নট কিপ ফলোয়িং আপ, ইফ ডিজাইন ওয়েব অর অ্যানিমেশন সাপোর্ট বিকামস ইউজফুল লেটার ফিল ফ্রি টু রিচ আউট। দেখেন, এই যে লেখাটা আমি পড়লাম, আপনার কাছে কি ফিল হইতেছে যে আমি তার কাছে কোনো কিছু সেল করতে চাচ্ছি? আসলে কিন্তু আমি তার কাছে কোনো কিছু সেল করতে চাচ্ছি না। এভাবে করে আপনি তাকে একটা সফট ক্লোজ দিতে পারেন, এবং এটার কারণে তার একটা ভালো একটা এক্সপেরিয়েন্স বিল্ড হবে আপনার প্রতি। আপনি আসলে সেলসি ওরিয়েন্টেডভাবে তার কাছে কিছু করছেন না, আপনি জেন্টেলভাবে তার কাছে নিজেকে প্রেজেন্ট করতেছেন, এই জন্য তখন সেটা স্প্যাম হিসেবে কাউন্ট হবে না। হোয়েন টু স্টপ, কখন আমাদেরকে স্টপ করতে হবে এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। স্টপ আফটার 5 to 8 টাচ পয়েন্ট, কোথায় আসলে আপনার বেশি ফলো আপ করতে হবে, কোথায় কম ফলো আপ করতে হবে, এই জিনিসগুলো আপনাকে সাইকোলজিক্যালি বুঝে নিতে হবে। কাউকে হয়তো একটু বেশি ফলো আপ দেওয়া লাগবে, কাউকে হয়তো 2-3টা ফলো আপ দেওয়াটাই এনাফ। ডু নট কিপ পুশিং, যেটা আমরা বারবার বলতেছি যে পুশ করা যাবে না, প্রেশার দেওয়া যাবে না, তাহলে কিন্তু ওই ফলো আপ আপনার কাজ করবে না। মুভ দেম টু নাটচার লিস্ট। এখন কথা হচ্ছে, কেউ একজন দেখলেন যে আপনার অডিয়েন্স সে ঠিক আছে টার্গেটেড, বাট সে এখন ইন্টারেস্টেড না বা সে রিপ্লাই করতেছে না, তার মানে এই না যে সে কখনো আপনার ক্লায়েন্ট হবে না। সে এমনও হতে পারে যে 1 মাস পরে, 2 মাস পরে বা 3 মাস পরে কোনো একটা প্রজেক্ট নিয়ে আপনার কাছে আসতে পারে। তাহলে কি করতে হবে, তাকে আমাদের নাটচার লিস্টের মধ্যে ফেলে দিতে হবে, মানে তাকে আমাদের এঙ্গেজমেন্টের উপরে রাখতে হবে। জাস্ট ফলো আপ আমরা ক্লোজ করে ফেলেছি, বাট আমরা কি করব, অলওয়েজ তার পোস্টে লাইক দিব, কমেন্ট করব, তাহলে সে কি করবে, আমাকে মনে রাখবে, তার মেমোরিতে আপনার নামটা তার সেট হয়ে যাবে। এই জন্যই আমরা কি করি, আমাদের টার্গেটেড প্রসপেক্ট যারা এখন সার্ভিস নিতে চায় না বা রিপ্লাই করে না, বাট আমি বুঝি যে সে আমার বায়ার পার্সোনার একজন টার্গেটেড প্রসপেক্ট, তাকে আমরা কি করি, নাটচার লিস্টের মধ্যে ঢুকাই ফেলি। রিচ আউট লেটার উইথ এ নিউ রিজন, এমন না যে আপনি ফলো আপ দিয়ে ফেলছেন তাকে আর মেসেজ দেওয়া যাবে না, আপনি হয়তো 1 মাস 2 মাস পরে আপনি কিন্তু তাকে একটা মেসেজ দিতে পারেন। যেমন আমাকে অনেকেই বলে যে তুমি আমাকে 2 মাস পরে একটা মেসেজ দিও, 1 মাস পরে মেসেজ দিও, 2 সপ্তাহ পরে মেসেজ দিও। তখন আপনাকে কি করতে হবে, এই জিনিসটা আপনার নোটে রেখে দিতে হবে যে সে আমাকে 2 মাস পরে বা 2 সপ্তাহ পরে একটা ফলো আপ দিতে বলছে। সো কোনো একটা রিজন হইতে পারে, সে একটা পোস্ট দিয়েছে, আপনি দেখলেন যে
সে একটা অ্যাওয়ার্ড পাইছে, আপনি ওইটা নিয়ে ধরেই কিন্তু তাকে আবার আরেকটা মেসেজ দিতে পারেন, হেই তুমি অ্যাওয়ার্ড পাইছো, কনগ্রেটস, এইভাবে করে আপনি অ্যানাদার একটা মেসেজও তাকে দিতে পারবেন। সো ক্লোজ করা মানে যে শেষ, ব্যাপারটা কিন্তু এমন না। আহ, এই যে আপনার নিউ রিজন কি হইতে পারে, নিউ লঞ্চ, হায়ারিং, ওয়েবসাইট আপডেট, কন্টেন্ট চেঞ্জ, যে কোনো ব্যাপার নিয়ে আপনি কি করতে পারেন, আবার অনেক দিন পরে তাকে একটা ফলো আপ দিতে পারেন। এক্সাম্পল, ইউ ক্যান রিকানেক্ট লেটার বাই সেইং, মানে আপনি রিকানেক্ট আবার কিভাবে করতে পারেন সেটা একটা এক্সাম্পল। স ইউ নিউ ক্যাম্পেইন লঞ্চ, থট ইট মাইট বি এ গুড টাইম টু রিকানেক্ট সিন্স দ্য ক্রিয়েটিভ ডিরেকশন লুকস মোর অ্যাক্টিভ নাও। খুব জেন্টেলভাবে আপনি কিন্তু আবার তাকে একটা মেসেজ দিলেন। ইম্পর্ট্যান্ট, নো রিপ্লাই ডাজন্ট অলওয়েজ মিন নো ফর এভার, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। রিপ্লাই না আসা মানে যে সারা জীবন আপনার রিপ্লাই আসবে না, ব্যাপারটা এরকম না। অনেকের বিভিন্ন ধরনের রিজন থাকতে পারে, আমরা হচ্ছি হিউম্যান, আমাদের বিভিন্ন ধরনের অকেশন থাকতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে, অ্যাক্সিডেন্ট থাকতে পারে। যেমন কেউ হয়তো বা নতুন ফাদার হয়েছে, মাদার হয়েছে, সে হয়তো বা ওই জায়গাটা নিয়ে অনেক বিজি। সো রিপ্লাই আসা মানে এটা যে নো সারা জীবন, এটা কিন্তু না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সামটাইমস ইট মিনস নট নাও, সামটাইমস এটা বোঝায় যে এই মুহূর্তে না, এটা আপনার মাথায় রেখেই আপনাকে কাজ করতে হবে। এবার আসি আমরা ফলো আপের মিস্টেকগুলো কি কি হতে পারে। সেম মেসেজেস অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, আমরা এই তুমি মিটিং বুক করছো কিনা আবারও পাঠাই, এই তুমি কি মিটিং বুক করছো কিনা, তুমি কি লাইনে আসো কিনা। সে তো আমার একেবারে ক্লোজ কেউ না যে আমি তাকে এরকমভাবে মেসেজ পাঠাবো, হ্যাঁ। সো সেম মেসেজ অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন কখনো পাঠাবেন না। টু মাচ পিচ করবেন না, যেটা আমাদের একটা কমন প্রবলেম। এই তোমার কি সার্ভিস লাগবে কিনা, দেখো আমার এটা, আমার বেস্ট কোয়ালিটি, বেস্ট সার্ভিস, টু মাচ, এগুলো মানুষ শুনতে চায় না। যেমন আমি যদি আপনাকে বলি ভাই আমার কোর্স কিনেন, আমার কোর্স কিনেন, আমি এই যে একটা ভ্যালুয়েবল ভিডিও আপনাকে দিচ্ছি, আপনি অটোমেটিক যদি ফিল হয় যে আরিফ ভাই আমার লাইফে একটা ভ্যালু অ্যাড করতেছে, তার কাছ থেকে আমি নতুন কিছু শিখতেছি, তার কমিউনিটিতে থাকলে আমি আরও নতুন নতুন জিনিস শিখতে পারবো, এটা দেখেই কিন্তু আপনি চলে আসবেন। বাট আমি যদি বলি, একটা জিনিস না দেখাইতেই বলি ভাই আপনারা কিন্তু জয়েন করেন, ভিতরে আরও মাল মশলা আছে, এইভাবে বললে কিন্তু এটা কি হবে, ওভার পিচ হয়ে যাবে, যেটা আপনাদের ভালো লাগবে না। তখন কি করবেন, আমি একটা ভ্যালুয়েবল ভিডিও দিলেও সেটা আপনার দেখতে একটু ইচ্ছা করবে না, যত ভালো কথাই বলে আপনার ফিল হবে দূর, শুধু খালি সেল করতে চায়। ব্যাপারটা হচ্ছে এইরকম। টু ফাস্ট ফলো আপ, ফলো আপের কিন্তু একটা টাইম আছে, যে আপনি এই নিচে যেহেতু আমরা এটা নিয়ে কথা বলবো, বাট এখন আমি বলে দিচ্ছি যে আপনি এরকম ফিল করেন না যে আজকে ফলো আপ দিচ্ছেন আবার কালকে দিবেন তারপরে দিবেন, এইভাবে না। ফলো আপের একটা রুলস আছে যে কয়েকদিন পর পর দিতে হয়। নো পার্সোনালাইজেশন, এটা আমরা একটা বড় মিস্টেক, আমরা কোনো প্রকার পার্সোনালাইজ করি না। আমরা কি করি, আমরা বিভিন্ন টেমপ্লেট বা আমাদের ওই যে চ্যাট জিপিটি, ক্লড দিয়ে যেটা পাই ওটা মেরে দিই। বাট আপনি ইউজ করেন, এআই টুলস ইউজ করতে কোনো প্রবলেম নেই, এটা আমরাও ইউজ করি, বাট সেগুলোকে আপনার কি করতে হবে, একটা পার্সোনালাইজড ভাইব ক্রিয়েট করে দেন তাকে মেসেজটা দিতে হবে। অনলি আস্কিং ফর এ মিটিং, অনেকে আছে চলো আমরা একটা মিটিং বুক করি, চলো আমরা একটা মিটিং বুক করি, এটা কখনো করা যাবে না। নট নোয়িং হোয়েন টু স্টপ, আপনি এটাও বুঝেন না যে আসলে কখন আপনার স্টপ হওয়া উচিত। আপনি দেখতেছেন কেউ একজন আপনাকে রিপ্লাই করতেছে না, বাট আপনি বারবার আপনি তাকে মেসেজ দিয়ে যাচ্ছেন। আপনাকে বুঝতে হবে কখন স্টার্ট করতে হবে, কখন স্টপ করতে হবে, এখানে আপনার ব্রেনটাকে খাটাইতে হবে, এইটার আসলে কোনো সূত্র নাই। সো বেটার একটা প্যাটার্ন হচ্ছে রিমাইন্ডার, অবজারভেশন, আইডিয়া, প্রুফ এবং সফট ক্লোজ, এটা একটা বেটার একটা প্যাটার্ন। আপনি এই প্যাটার্নটা ফলো করলে আপনার সেলসি ফিল আসবে না। সো এবার আসি বেস্ট টাইমিং, যে আমাদের টাইমিংটা আসলে আমাদের কিভাবে সেট করা উচিত ফলো আপের জন্য। ফার্স্ট ফলো আপ আমরা কি করতে পারি, 2 থেকে 3 দিন পরে দিতে পারি। সেকেন্ড ফলো আপ 2 থেকে 3 দিনের পরের 4-5 দিন পরে আমরা দিতে পারি। থার্ড ফলো আপ হচ্ছে আফটার 6 to 7 days লেটার, আমরা 10 থেকে 14 দিন। এবং লিঙ্কডইন নিডস মোর গ্যাপ দেন ইমেইল, হ্যাঁ। এটা আমরা বলতেছি, ইমেইলটা হচ্ছে কি, একটা ইমেল আসলো, আমরা দেখলাম, চেক করলাম, ওটা সরে গেল। লিঙ্কডইনে আপনার একটু গ্যাপ দিতে হবে, যদি আপনি বেশ কিছু ফলো আপ দিয়ে দেন, আপনি এই পরবর্তী ফলো আপটা আপনি একটু লেট করে দিতে হবে, কারণ এখানে না আমাদের ডাটাটা দেখা যায়, উপর থেকে নিচ পর্যন্ত তাকাইলে দেখি যে সে আমাকে অনেকগুলা মেসেজ দিছে, এটা হয়তো বা তার কাছে একটা বিরক্তির কারণ হইতে পারে। সো ইমেইল হয়তো বা আপনি একটু বেশি ফলো আপ দিলেও লিঙ্কডইন বা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু বুঝে শুনে ফলো আপটা দিতে হবে, যেন মানুষ বিরক্তি ফিল না করে।
সো এখানে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ওই যে ডু নট ফলো আপ এভরিডে, প্রতিদিন কিন্তু ফলো আপ দেওয়া যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেকেই এখন হয়তো বা আজকে এই ভিডিওটা দেখলেন, হ্যাঁ আমি ফলো আপ নিয়ে শুনছি, এটা সম্পর্কে আমি বুঝতে পারছি, বা কিভাবে ফলো আপ দিবেন এটার আমরা একটা 5টা ফ্রেমওয়ার্ক দিছি, এখন আপনি একটার পর একটা ফলো আপ দেওয়া শুরু করলেন প্রতিদিন, এটা কিন্তু করা যাবে না। এই জন্য আমরা এই যে বেস্ট টাইমিংয়ের এখানে যেভাবে বলেছি এইরকম একটা ফরম্যাট ধরে আপনি ফলো আপগুলো করবেন। ফার্স্ট ফলো আপ ক্যান মেক এ গুড অফার লুক ডেসপারেট। আপনি খুব দ্রুত ফলো আপ বা একদিন পর একদিন আপনি ফলো আপ করলেন, তখন হবে কি সে বুঝে নেবে সে একজন ডেসপারেট, খুবই হতাশ, খুবই সেল করতে চাচ্ছে, এটা কখনোই করা যাবে না। সো ফলো আপ নিয়ে আমরা চেষ্টা করেছি এভরিথিং বলার জন্য এখানে। আই হোপ আপনাদের ফলো আপ নিয়ে মানে আর কোনো কনফিউশন থাকার কথা না। এই নোশন টেমপ্লেটটি আপনারা যদি ফিল করেন আপনাদের প্রয়োজন, তাহলে আমাদের আরিফ নোটস পেজে মেসেজ করলে এই নোশন টেমপ্লেটটি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আজকে এতটুকুই। থ্যাঙ্কস এভরিওয়ান।